আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 2 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। আমাদের গতকাল রাত থেকে শুরু হয়েছে এমসিকিউ সলভিং ক্লাসের স্পেশাল প্রোগ্রাম সারা বছরের জন্য ইনশাল্লাহ। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল 2 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত আছি। গত ক্লাসে আমরা একটা টপিক পড়ছিলাম এবং সেই টপিক থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং কিছু প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা এরপর থেকে যাব, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা নিজেরা এই এমসিকিউগুলো সলভ করার জন্য, উত্তর দেওয়ার জন্য। ভুল হোক সমস্যা নেই, তারপরে শিখবো। আর আমরা অবশ্যই মেন বইটা পড়বো। আপাতত মেন বইয়ের প্রোগ্রামে আমি যেতে পারতেছি না, কারণ আমাদের অনেক সময় লাগবে, বুঝছো? অনেকগুলো পৃষ্ঠা, তো সবগুলো পৃষ্ঠা লাইন টু লাইন ধরে ধরে পড়াতে অনেক সময় লাগবে। তো এত সময় পাচ্ছি না যেহেতু, এই জন্য আমি একবার ডাইরেক্টলি প্রশ্ন যাচ্ছি, এমসিকিউ প্রশ্ন গিয়ে সলভ করে ব্যাখ্যা দিচ্ছি যে এটা এই প্রশ্নটা এইভাবে উত্তর করতে হয় বা এটা কেন এরকম হইল। ওকে, লেটস স্টার্ট আমাদের 2 নাম্বার স্পেশাল ক্লাসের আলোচনা। তো আমি বে করি আমাদের যেই মাহবুব রহমান স্যারের বইটা আছে, সেই বইটা থেকে আমরা শুরু করতেছি আমাদের এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস। তো আমরা শুরু করলাম আমাদের আজকের স্পেশাল প্রশ্ন। তো আমাদের আজকের স্পেশাল যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে বিশ্বগ্রামের ধারণা। এটা হচ্ছে নতুন টপিক দিয়ে আলোচনা শুরু হবে। হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন, বিশ্বগ্রামের ধারণা। প্রথমত যেই এমসিকিউটা নিয়ে আমি হাজির হচ্ছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার আসে। পরবর্তীতে ফাতেমা মিম জয়েন করছে, খুশি হলাম। দেখো, বিশ্বগ্রামের ধারণা থেকে প্রথম যে এমসিকিউ প্রশ্ন এসেছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন, ঠিক একই রকমভাবে কুমিল্লা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। অর্থাৎ এই এমসিকিউটা ঢাকা বোর্ডেও আসে, কুমিল্লা বোর্ডেও আসে একই বছরে। এরকম কিছু এমসিকিউ থাকে যে এমসিকিউ একই বছর বিভিন্ন বোর্ড পরীক্ষা হুবহু কপি করছে, হুবহু কপি, একটুও চেঞ্জ নাই। যেমন এই প্রশ্নটা, তো দেখি এই প্রশ্নটার আমাদের কি দেওয়া আছে এখানে। এই প্রশ্নটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা প্রবর্তক কে, বা প্রবক্তা কে করেন? বিশ্বগ্রাম কথাটা কে সর্বপ্রথম তুলে ধরেন? অপশন ক মার্শাল ম্যাকলুহান, অপশন খ টিম বার্নার্স-লি, অপশন গ মার্ক জুকারবার্গ এবং গহ ই.এফ. কট। এখন তোমরা একটু গেস করবা এই এমসিকিউর সঠিক উত্তর পাওয়ার জন্য বিশ্বগ্রামের টপিকটা তোমাকে মেন বই থেকে ভালো করে পড়তে হবে, দেন তুমি এটা এমসিকিউ সঠিকভাবে লিখতে পারবা। হ্যাঁ, কি বলছো সোহান? আমরা বলো তো, বুঝি নাই। আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, সোহান উত্তর রাইট, মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহানই বিশ্বগ্রামের ধারণা প্রবর্তক করেন। এখন কথা হচ্ছে এই এমসিকিউ যেই উত্তরটা, এটা অনেকে জানো না, এটা মেন বই থেকে পড়তে হবে। তো অনেকেরই তো মেন বই নাই, তো মেন বই যেহেতু নাই সমস্যা নাই, মেন বই যখন কিনবা সেই মেন বই পড়লেই বুঝতে পারবা যে বিশ্বগ্রাম কথাটা কে প্রথম আবিষ্কার করেন, মার্শাল ম্যাকলুহান। এখন আপাতত মুখস্থ করো, এই এমসিকিউটা 2টা বোর্ড পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। তামান্না ওয়ান, ফাতেমা মিম, খাদিজা, তারপর হচ্ছে রুদ্র, সুমাইয়া, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, দ্রুত রেসপন্স করো, সময় কম, তাড়াতাড়ি কথা বলো। থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার তাহলে আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী স্পেশাল এমসিকিউতে। এভাবে আমরা প্র্যাকটিস করবো, আমাদের এমসিকিউ সলভিং ক্লাসগুলো এভাবে হলে আমাদের মোটামুটি অনেকটা দ্রুত সম্ভব আমি কি করতে পারবো, আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো পরবর্তী এমসিকিউ প্রোগ্রামটা নিয়ে হাজির হচ্ছি। এ হচ্ছে পরবর্তী 10 নাম্বার প্রশ্ন। তো দেখি আমাদের এখানে কি বলছে, যে বিশ্বগ্রাম সৃষ্টির দ্বার উন্মোচিত হয়েছে কোন প্রযুক্তির ক্রমোন্নয়নের কারণে? বিশ্বগ্রাম সৃষ্টি হয়েছে কোন প্রযুক্তির মাধ্যমে? বিশ্বগ্রামটা সৃষ্টিতে সহজ হয়েছে। অপশন ক তথ্য যোগাযোগ প্রযুক্তি, অপশন আচ্ছা বলছো, আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ বলছো। আর যোগাযোগ প্রযুক্তি, টেলিকমিউনিকেশন প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। উত্তর হচ্ছে ক তথ্য যোগাযোগ প্রযুক্তি। এক্সিলেন্ট, তার মানে তোমরা কিন্তু গেস করতে পারতেছো যে কিছু কিছু এমসিকিউ তুমি বই না পড়েও পারতেছো, মনে হচ্ছে এটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটাই হয়ে গেছে, ভেরি গুড। আশা করি সবাই উত্তরটা বুঝতে পারছো। এবার আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি। তো পরবর্তী এমসিকিউর জন্য আমরা একটু ঢেকে রাখবো উত্তরগুলো। হ্যাঁ, দেখি পরবর্তী এমসিকিউ, দেখে এটা কি কোনো বোর্ড পরীক্ষা আসছিল না। প্র্যাকটিস, বিশ্বগ্রাম ধারণার আবর্তনা করা হয় কখন? 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে। এটা আমাদের প্র্যাকটিস করার জন্য আমরা একটু পড়তেছি। তো বিশ্বগ্রামের ধারণা আবর্তন করা হয় কখন?
তো সঠিক উত্তর আমরা আচ্ছা এক্সিলেন্ট 60-এর দশক বলছো একজন, খাদিজা, খুশি হলাম। আচ্ছা দেখি আমাদের সঠিক উত্তর কি হয়। হ্যাঁ একটু স্পিকার মিটার প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। হ্যাঁ দেখি আমাদের সঠিক উত্তর কোনটা হয়। হ্যাঁ এক্সিলেন্ট, খাদিজা উত্তর রাইট, 60-এর দশকে। তো এটা মুখস্থ আমরা মুখস্থ রাখবো। এটা আমরা মেন বই পড়লে ভালো বুঝতে পারবো, মেন বই। ঠিক আছে, আপাতত আমাদের এখন যেহেতু বুঝতে সমস্যা হচ্ছে, জাস্ট মুখস্থ করবা যে 60-এর দশকে বিশ্বগ্রামের ধারণার অবতারণা হয়। থ্যাংক ইউ খাদিজা। খাদিজা তুমি একটু আমাকে জানো, তুমি কি বই কিনে ফেলছো? আইসিটি বই কিনে ফেলছো তুমি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি। স্পিকার অফ রাখো প্লিজ। তো আমি ওই যে খাদিজাকে ছবি দিছিলাম, বুঝছো, খাদিজাকে ছবি দিছিলাম ওই পড়ার জন্য, সেখান থেকে পড়ছিল, মাশাআল্লাহ পারছি। থ্যাংক ইউ। এর পরবর্তীতে নাদিয়া জয়েন করছো, খুশি হলাম। এরপরে রুদ্র আবার আসছো, থ্যাংক ইউ। এবার তাহলে আমি যাই নেক্সট পরবর্তী অংশ। এটা মুখস্থ করবেন। হ্যাঁ মেন বই পড়লে পারা যাবে, যেমন খাদিজা পড়ছিল, পারছে, কমন পেয়ে গেছে। 12 নম্বর এমসিকিউ, এটা আমাদের বোর্ড পরীক্ষা আসছে, খুবই চমৎকার একটা প্রশ্ন, বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। এটা আমাদের ঢাকা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। দেখি এই এমসিকিউটা কতটুকু আমরা সঠিক উত্তর করতে পারি। তো এটা একটি স্পেশাল প্রবলেম, জাস্ট তুমি একটু খেয়াল রাখো। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এমসিকিউ। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত, মানে বিশ্বগ্রামের সাথে কোন কথাটা যায়, মিলে যায়? ক নাম্বার, গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, ইন্টারনেটের সুবিধার ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন, শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার। আচ্ছা কি বলছো আবার একটু বলো, সুমাইয়া আবার বলো তো, বুঝতে পাইনি, উত্তরটা পাইনি, সুমাইয়া আবার বলো। আচ্ছা আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ পারতেছেন, ভেরি গুড, খুশি হলাম। তো একটু আগে জয়েন করছো আমাদের ক্লাসে, হ্যাঁ আরেকজন জয়েন করছো, সিয়াম জয়েন করছো, এরপরে সাইম আসতেছো, থ্যাংক ইউ। তার মানে এটা তোমরা দিতেছো 3 নাম্বার, দেখি উত্তরটা মিলে কিনা। ঢাকা বোর্ডে 16 সালে আসা প্রশ্ন, দেখি উত্তরটা আমার কত নাম্বার আসে। উত্তর হচ্ছে খ। আচ্ছা এখানে উত্তরটা আমাদের এটা একটু ভুল হয়েছে। আচ্ছা আমি দেখি, একটু স্পিকার মিউট রাখো প্লিজ, স্পিক অফ রাখো। হ্যাঁ স্পিক অফ রাখতে হবে প্লিজ। আচ্ছা আচ্ছা বলি শোনো, এই যে মাত্র এটা দেখাইছি, এই যে নাম্বারটা 12 নাম্বারটা ছিল। আচ্ছা আমি দেখাই, এখানে আমাদের সঠিক উত্তর খ দিয়েছে। এটা আমরা একটু জাস্ট বিবরণটা দেখি কিভাবে এটা হয়। হ্যাঁ সুমাইয়া বলো, তুমি কিছু বলছিলা? আমি খ নাম্বারে आंसर বলছিলাম। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে এক্সিলেন্ট, সুমাইয়ারটা হয়েছে। আমি আসলে শুনতে পাইনি কথাগুলো, বাইরে অনেকের কথা শুনতেছিলাম, তো এজন্য শুনতে পাইনি। শিউলি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। ওকে তাহলে একটু আমি ব্যাখ্যা দিই, দেখো কি বলছে। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত, বিশেষভাবে, বিশেষ, গ্রামের সাথে শহরের যোগাযোগ। তো গ্রামের সাথে শহরের যোগাযোগ বলতে বোঝায় একটা ভূখণ্ড, একটা দেশের গ্রামের সাথে শহরের যোগাযোগ। কিন্তু বিশ্বগ্রাম বলতে বোঝায় পুরো বিশ্বব্যাপী। বিশ্বগ্রাম বলতে বোঝায় কি পুরো বিশ্বব্যাপী, সবার সাথে কানেক্টেড। ওয়ালাইকুম সালাম শিউলি। তার মানে 1 নম্বর অপশনটা আমাদের মোটামুটি যায় না, একটু বেশি ইম্পর্টেন্ট না। গ নম্বর দেখি, বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন। আসলে বিশ্বব্যাপী যে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামকে যদি নগরে পরিবর্তন করি তাহলে কি বিশ্বগ্রামটা হয়ে যায়? আসলে বিশ্বগ্রাম বলতে বোঝায় সবগুলো নগরকে একটা গ্রামে রূপান্তরের প্রক্রিয়া। এই গ নাম্বার অপশনটা একটু উল্টা। গ নাম্বার অপশনে বলতেছে গ্রামকে নগরে পরিবর্তন। আসলে বিশ্বগ্রাম হচ্ছে সবগুলো নগর রাষ্ট্রকে গ্রামে রূপান্তর। আমাদের মেন বইতে আছে বিশ্বগ্রাম। গ্রাম তো মানে বুঝোই গ্রাম, আর শহর তো শহরই। বিশ্বগ্রাম মানে বিশ্বের সকল দেশকে একটা গ্রামের মধ্যে চিন্তা করা হয়, একটা ছোট্ট গ্রামের মধ্যে চিন্তা করা হয়। বিশ্বের সকল দেশ, এখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, যত যত দেশ আছে সবগুলো দেশকেই একটা গ্রাম নিয়ে চিন্তা করা হয়। পৃথিবীকে বলা হয় একটা গ্রাম, আর সকল দেশ হচ্ছে গ্রামের একটা অংশ। তার মানে পৃথিবীর সকল নগর, শহর সব কিছুই একটা গ্রামের মধ্যে আছে। আমার কথা কি বুঝতে পারছো? সবাই রেসপন্স করো, এটা হচ্ছে বেসিক থিম। আচ্ছা সবাইকে
হ্যাঁ, একটু স্পিকার মিউট রাখো। সবাইকে এই ধারণাটা মনে রাখতে হবে যে বিশ্বগ্রাম আসলে কি। বিশ্বগ্রাম হচ্ছে পৃথিবীর সকল নগর, শহর, উন্নত যত রকম প্রযুক্তি আছে বা উন্নত যত রকম রাষ্ট্র আছে সবগুলা একটা গ্রামকে নিয়ে চিন্তা করা হয়। এই জন্য আমাদের বলা হয় বিশ্বগ্রাম। সকল শহরকে একটা গ্রামে আনা হয়। কিন্তু এখানে বলছে যে গ্রামকে নগরে পরিবর্তন করা হয়, এটা একটু উল্টা হয়ে গেছে, তো আমি এটা হইব না। গহন নাম্বার তো এমনি হইব না যে শিক্ষার অবাধ সুযোগ বিস্তার করা। শুধু কি শিক্ষার অবাধ সুযোগ বিস্তার করে? বিশ্বগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়, তারপর হচ্ছে কথোপকথন হয়, তারপর অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়, শুধু শিক্ষার ক্ষেত্রে না। তার মানে আমাদের খ নাম্বারটাই যায় যে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। বিশ্বগ্রাম না থাকলে এই ইন্টারনেট কিন্তু এত সহজে আমাদের আসতো না। পৃথিবীতে ইন্টারনেটের এত সহজ বিস্তৃতি হইতো না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লাইকি, টিকটক এগুলো এত সহজে বিস্তার লাভ করতো না। এই ইন্টারনেটের মাধ্যমেই আমাদের সারা দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ অনেকটা সুন্দর হয়েছে, আর এটা অবশ্যই বিশ্বগ্রামের মাধ্যমেই সম্ভব হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মেন থিম। সবাই একটু কথা বলো। আচ্ছা, সোহান একটু কথা বলো। সোহান বুঝতে পারলা কিনা রেসপন্স করো। সিয়ামও রেসপন্স করো। ওকে, তো এটা হচ্ছে মেন বিষয় যে আমাদের এটা একটা ব্যাখ্যামূলক, এটা একটা অনেকটা গভীর। আমাদের বাংলা যেমন অনুধাবনমূলক এমসিকিউ হয় না, এটা হচ্ছে সেরকম আর কি, বুঝছো? মানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। অনেকে মনে করতে পারে স্যার এটা খও হইতে পারে, গও হইতে পারে, কিন্তু আসলে খ গ এর মধ্যে খটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ, গটা কিন্তু না। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট হইল। এবার আমরা যাচ্ছি পরবর্তী। এটা আমাদের এই মেন বই থেকে আলোচনা, মেন বই পড়লে আমরা বুঝতে পারবো যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান যিনি বিশ্বগ্রাম আবিষ্কার করেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, কোন দেশের অধিবাসী ছিলেন? এটা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, বোর্ড পরীক্ষা আসে না, এটা প্র্যাকটিস করবো আমরা। সেটা হচ্ছে কি আমাদের, আচ্ছা ফ্রান্স বলছো, আচ্ছা কানাডা বলছো, আচ্ছা স্পিক অফ রেখো, থ্যাংক ইউ। একটু স্পিক রেখো, স্পিক অফ করতে হবে। হ্যাঁ খাদিজা স্পিক অফ রেখো, ওকে। তো বলতেছে একজন ফ্রান্স, একজন কানাডা, একজন জার্মানি, একজন গ্রিস। দেখি সঠিক উত্তর কোনটা হয়। সঠিক উত্তর হচ্ছে কানাডা। এক্সিলেন্ট উত্তর, রাইট। হ্যাঁ, কানাডা। তো মার্শাল ম্যাকলুহান ছিল কানাডার অধিবাসী। মুখস্থ করো, বাচ্চারা ডাইরেক্ট মুখস্থ করবা, এটা মুখস্থর বিষয়, ঠিক আছে? মেন বই যদি পড়ো তাহলে বুঝবা, আর না পড়লে জাস্ট মুখস্থ করবা, ডাইরেক্ট মুখস্থ। এই এমসিকিউ তেমন কোনো সূত্র দিয়ে মনে রাখার মতো জিনিস না, টেকনিক দিয়ে মনে রাখার মতো জিনিস না, এটা মুখস্থ রাখবা, ডাইরেক্ট মুখস্থ। তুমি কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। তো এই যে আমি বাংলাদেশের নাগরিক, এটা কি কোনো সূত্র দিয়ে মুখস্থ করতে হয়, কোনো টেকনিক দিয়ে মনে রাখতে হয়? এটা মুখস্থ। আমাদের এমসিকিউর এমন এমন এমসিকিউ আসবে যেগুলো ডাইরেক্ট মুখস্থ। আমি আবার বললাম, আমাদের এমন এমসিকিউ আসবে যেগুলো ডাইরেক্ট মুখস্থ। এই এমসিকিউ মনে রাখার কোনো টেকনিক নাই, কোনো সূত্র নাই, কোনো হিন্টস নাই, ডাইরেক্ট মুখস্থ করতে হবে। যেমন সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের মধ্যে অনেক সাধারণ জ্ঞান প্রশ্ন আছে যেগুলো আমাদের ডাইরেক্ট মুখস্থ করতে হয়। এগুলোতে কোনো সূত্র নাই বা কোনো টেকনিক মনে রাখার বিষয় না, জাস্ট মুখস্থ করতে পারলেই আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো ডাইরেক্ট মুখস্থ রাখবা। আচ্ছা, এরপরে যাচ্ছি নেক্সট প্রশ্ন। এটা আমাদের এই বই থেকে আসছে, মূল বই থেকেও আছে। দেখি আমাদের কি বলছে প্রশ্নটার মধ্যে। বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? দেখি তো কে বলতে পারো। তথ্য, হার্ডওয়্যার, কানেক্টিভিটি। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এক্সিলেন্ট, ভেরি গুড। এটা মাশাআল্লাহ বুঝতে পারছো। বিশ্বগ্রামের মূল চ্যালেঞ্জ হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা। এই একে অপরের সাথে যোগাযোগের জন্যই তো বিশ্বগ্রামের সৃষ্টি হয়েছে। তার মানে কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাসে বাকিরা যারা আসো উপস্থিত আমাকে জানাও, বাকিরা কি বুঝছো কিনা, বাকার কোনো প্রশ্ন আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে আজকে 9 জন জয়েন করছো, গত ক্লাসে ছিল 18 জন, আর অনেকে অনুপস্থিত আছে ক্লাসে। সবাই তোমাকে জানাও বাকিরা কি বুঝতে পারতেছো ক্লাস, একটু রেসপন্স করো। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে মোটামুটি এটা আমাদের গেল কমপ্লিট, আমরা আজকে অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, তাহলে এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন, দেখি কি ছিলেন, একজন দার্শনিক, বিজ্ঞানী। আচ্ছা আচ্ছা এক্সেলেন্ট, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে ওকে, আসলে স্পিকার অন করার পর অফ করে দিও। ওকে, তো এটা হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে দার্শনিক। থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। হ্যাঁ, এটা হচ্ছে দার্শনিক, মনে রাখবা।
আমাদের মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন দার্শনিক। তিনি বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতেন, কি হইব না হইব, সমাজের বিষয় নিয়ে যিনি চিন্তা করতেন, দার্শনিক ছিলেন আর কি। এই তো এই বিষয়গুলো খেয়াল রাখবা, কিছু কিছু বিষয় আমাদের মানে প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্ত হয়ে যাবে, এই হচ্ছে মেন থিম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা আমাদের কোনো বোর্ড পরীক্ষা আসে না, প্র্যাকটিসে করার জন্য পড়তেছি। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? বৈশ্বিক নগর, গ্লোবাল ভিলেজ। এক্সিলেন্ট উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সুমাইয়া। তারপর হচ্ছে ভিলেজ, বিশ্ব ব্রহ্মাণ্ড। কোনটা হবে? সুমাইয়া বলছো গ্লোবাল ভিলেজ, উত্তর রাইট, গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা মানে কি, সারা বিশ্বের সবার সাথে যোগাযোগের যে স্থান থাকে সেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। কারণ কি, প্রত্যেকটা অংশ, গ্লোবাল মানে কি পুরো পৃথিবীর সকল অঞ্চল, ভিলেজ মানে গ্রাম, পৃথিবীর সকল অঞ্চলকে, সকল শহর নগরকে একটা গ্রামের মধ্যে চিন্তা করা হয়, এটাকে বলা হয় কি গ্লোবাল ভিলেজ। ক্লাসের বাকিরা যারা আছো, তামান্না, ফাতেমা, নাদিয়া, বাকিরা যারা আছো কথা বলো, তোমরা কি বুঝতেছো? রেসপন্স করো একটু। আচ্ছা, সুমাইয়া জয়েন করে নাই, নুসরাত সুমাইয়া জয়েন করে নাই, ওকে বইল আসার জন্য। আচ্ছা, এবার আমি যাচ্ছি নেক্সট, পরবর্তী দেখি আমাদের এখনো, হ্যাঁ এটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, ভেরি গুড, ভালো একটা প্রশ্ন পেয়ে গিয়েছি বোর্ড পরীক্ষা, দেখি আমরা কতটুকু এটা উত্তর করতে পারি। তো এটা বলতেছে, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? যশোর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা তো অনেক উত্তর দিচ্ছ, ভেরি গুড, খুশি হলাম। সবাইকে একমত যে এটা ইন্টারনেটই হবে? আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইট ইজ মিউট রাখো প্লিজ, স্পিকার চাপে রাখো, স্পিকার অফ রাখো। খাদিজা, তোমার একটু স্পিকার অফ রাখতে হবে, খাদিজা তোমার দিক থেকে স্পিকার অফ রাখতে হবে প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, চেষ্টা করতেছে, খুশি হলাম। সঠিক উত্তর হচ্ছে আমাদের ইন্টারনেট, ভেরি গুড, উত্তর রাইট। দেখছো, তার মানে কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের অনেকগুলো এমসিকিউ সঠিক উত্তর করতে পারছি। সোহানের রেসপন্স অনেকক্ষণ ধরে পাচ্ছি না। সোহান, তুমি কাছো ক্লাসে একটু কথা বললো, সোহান। ওকে, ও তুমি এগুলো দেখো না আগে, মানে এই অংশে বই পড়া হয় নাই? ও আচ্ছা, বুঝছি, আমিও তো তেমন পড়াইনি। যাই হোক, তাহলে এখন প্র্যাকটিস হয়ে গেল আর কি, একটু চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, ভুল হলেও প্র্যাকটিস করলে আর কি, এমসিকিউ তো এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। মেন বই পড়ার সময় তো আসলে থাকে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে পড়তে দিন যায়, এগুলো পড়বা কখন? তারপর এখন যদি প্র্যাকটিস করাচ্ছি, উপকার হয়ে গেল, শেখা হয়ে গেল আর কি। যাই হোক, ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল। আমরা এখন যাব আমাদের একটু ব্যতিক্রম, যেটা আমাদের হচ্ছে গিয়ে তোমার বহুপদী মূলক যে প্রশ্ন, সেগুলো, এগুলো একটু কঠিন টাইপের। তারপর একটু তোমরা চেষ্টা করবা, অনুমান করবা যে দেখি এটা হয় কিনা। বরিশাল বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আসে, এখান থেকে দেখি আমরা সঠিক উত্তর দিতে পারি কিনা। আমাদের ভুল হোক সমস্যা নেই, কিন্তু আমরা চেষ্টা করি সঠিক উত্তর কাছাকাছি যাওয়ার জন্য। বলতেছে, বিশ্বগ্রাম বলতে বোঝায় রিয়েল টাইম সেবা বিনিময়, তথ্য ও বিনোদনের সহজলভ্যতা, বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক। আচ্ছা, 2-3 বলছো। আচ্ছা, একটু স্পিকার মিউট রাখো প্লিজ। আচ্ছা, কি বলছো রুদ্র, বলো তো। প্রথম দুইটা হবে না স্যার? আচ্ছা, প্রথম দুইটা বলছো, ওকে। আর খাদিজা বলছো 2-3, আর বাকিরা কি একটু বলো দেখি, কি অনুমান হয় তোমাদের, মতামত জানাও। আচ্ছা, 2-3 বলতেছো, ওকে। আচ্ছা, আমি তো একটু ব্যাখ্যা দিই এখানে। রিয়েল টাইম সেবা বিনিময় মানে, তুমি রিয়েল টাইম মানে কি, বর্তমান সময় সেবা আদান প্রদান করা। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। যেমন আমরা যদি চিন্তা করি যে বিশ্বগ্রাম হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে সবাইকে সব কিছুভাবে হেল্প করা, তো গুগলে সার্চ করতেছো তুমি, এটা বিশ্বগ্রাম, গুগলে সার্চ করলে যখন তখন তুমি কি পেয়ে যাও, ইনফরমেশন পেয়ে যাও। তার মানে রিয়েল টাইম সেবা তোমাকে দেওয়া হয়, এটা হচ্ছে মূল কথা। একবারে যেই সময় তুমি চাচ্ছ সেবা নিবা ইন্টারনেট থেকে, সেই সময় তুমি কি পাচ্ছ, সেবাটা পাচ্ছ, এটাকে বলা হয় রিয়েল টাইম সেবা বিনিময়। সবাইকে এই এমসিকিউ লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, এবার 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার বলছে তথ্য ও বিনোদনের সহজলভ্যতা। হ্যাঁ, এটাও সঠিক। অর্থাৎ তুমি যদি একটা তথ্য খুঁজে পেতে চাও, সহজে খুঁজে পাবা। তুমি বিনোদন নিতে চাও ইন্টারনেট থেকে, তাও সহজে পেয়ে যাবা, মানে সহজভাবে পেয়ে যাবা।
তিন নাম্বারটা আমাদের মোটামুটি মানে আমাদের, হ্যাঁ বলো। তিনটা হবে না? আচ্ছা, এখানে তিনোটাই আমাদের যায়। তিন নাম্বারটা দেখি কি বলছে, বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসম্পর্ক। আসলে এখানে তোমার একটা জিনিস একটু মিসিং। আসলে গ্রামের সাথে কিন্তু শহরও আছে, বুঝছো? আমাদের এখানে শুধু গ্রাম কথাটা বলছে, আসলে পৃথিবী কিন্তু শুধু গ্রাম নিয়ে না, পৃথিবীতে শহরও আছে, গ্রামও আছে। যদি বলতো বিশ্বের সকল গ্রাম ও শহরগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক, তাহলে এই উত্তরটা সঠিক হইতো পুরোপুরি। কিন্তু এখানে শুধু গ্রাম বলছে, শহরকে বলে নাই। পৃথিবীর বিশ্বের যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামকে এখানে তুলে ধরা হয়েছে, শুধু গ্রামকে, শহরের কথা বলে নাই। যেহেতু এখানে শহরের কথা বলে নাই, তার মানে এই এমসিকিউটা আমাদের পুরোপুরিভাবে সামঞ্জস্য হচ্ছে না। আমার কথা কি বুঝছো? পৃথিবীতে কিন্তু শহরও আছে, শুধু গ্রাম না, শহরও আছে। তো সবগুলো শহরকে মিলিয়ে যদি গ্রাম হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু শুধু গ্রামের কথা উল্লেখ করছে, শহরের কথা বলে নাই। সেক্ষেত্রে এটা একটু মিসিং কনসেপ্ট বা একটু মিসিং আছে এই অংশটা। আমার কথা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করে জানাইও। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই জন্যই সঠিক উত্তর হবে 1 আর 2। যদি এটা মেনে না কষ্টকর তোমাদের জন্য, অনেক কাছে মনে হচ্ছে স্যার 1, 2, 3টাই হয়। 1, 2, 3টাই হয়। আসলে এখানে 3 নম্বর অপশনের মধ্যে শুধু গ্রাম কথা বলছে, শহরকে উল্লেখ করা নাই। কারণ আমাদের জানি বিশ্বগ্রাম কিন্তু গ্রাম শহর সবাইকে নিয়ে একটা গ্রাম চিন্তা করে, শুধু গ্রামকে শুধু গ্রামকে নিয়ে না, শহরও এখানে থাকে। এই জন্য 3 নম্বরটা একটু মিসিং। এখন আমাকে বলো, 3 নম্বর এমসিকিউর ব্যাখ্যা যে দিলাম, এখানে কার কোনো সমস্যা আছে কিনা? একটু অনুধাবন তো, একটু গেস করে উত্তর দিতে হয়, একটু কষ্ট হইলো, একটু চেষ্টা করলে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে। আজকে আমাদের স্মৃতি আসে নাই, জাফরিন আসে নাই, অনেকে আসে না, অনেক স্টুডেন্ট আসে নাই, দুঃখজনক। যাই হোক, ক্লাস আমি চালায়া যাই। দেখো, এই এমসিকিউটা আমাদের একটু টাফ এমসিকিউ, দেখি তারপর যতটুকু পারি চেষ্টা করব। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হলো, এগুলো আসলে বই না পড়লে আমরা পারবো না। তো এখানে বলতেছে দ্য জেন্টেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ ট্রোপোগ্রাফিক ম্যান, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তোমরা যারা যারা হ্যাঁ বলো। 1 আর 2। আচ্ছা, খাদিজা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খাদিজার উত্তর 100% রাইট, 1 আর 2। কারণ কি, সি প্রোগ্রামিং কিন্তু আমাদের মার্শাল ম্যাকলুহান আবিষ্কার করে নাই, সি প্রোগ্রাম অন্যজন আবিষ্কার করছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা এই 3 নম্বর অপশনটা বাদ দিলাম, সেক্ষেত্রে 1 আর 2 সঠিক উত্তর। তো এখানে একটাও হচ্ছে তার গ্রন্থ, 2টা হচ্ছে কি তার গ্রন্থ। উত্তর হচ্ছে আমাদের গ, 1 আর 2। এটা মুখস্থ করবে, এটা আমাদের আর কি একটু ওই বেসিক নির্ভর, বইটা পড়লে পারা যাবে, বই ছাড়া আমরা পারবো না। আচ্ছা, তাহলে এখন আমি যাই, এটা একটু কঠিন হয়েছে যেহেতু, তারপর মুখস্থ করবো। এখন আমি যাই একটা স্পেশাল এমসিকিউ, যেটা বোর্ড পরীক্ষা আসে, বরিশাল বোর্ড 2017 সালে আসছিল। এটা একটা বহুপদী প্রশ্ন, দেখি কারা কারা উত্তর দিতে পারো। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, 1, 2 ও 3। স্যার 1, 2 ও 3। 1, 2 ও 3। আচ্ছা, 2 জন বলছো 1, 2 ও 3। বাকিরা বলো তো, বাকিদের মতামত প্রকাশ করো। এটা চ্যালেঞ্জিং এমসিকিউ। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজন উপাদান, যারা উত্তর দাও নাই তারা একটু গেস করো। বরিশাল বোর্ড 17 সালে আসছিল এমসিকিউটা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি, ডেটা, সক্ষমতা। আর কেউ বলবা না? একটু চেষ্টা করো, ট্রাই করো, আশা করি পারবা। তো ভুল হোক সমস্যা নেই, আমরা শিখবো, আমরা তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো। আচ্ছা, আমি আর পাইলাম না। সোহান একটু বলো তো, চেষ্টা করো তো সোহান, পারবা আশা করি, কিছু তো আমরা পড়ছি এই বিষয়ে, জানতেছি এখন। হ্যাঁ সোহান, শুনতেছ? চেষ্টা করো, হোক মানে ভুল হোক সঠিক হোক সমস্যা নেই, আমাদের মানে সবসময় সঠিক হোক। আচ্ছা, 1 ও 3 বলছো, ওকে। আচ্ছা, আমি তো ব্যাখ্যা দিই। আচ্ছা, বলে কানেক্টিভিটি, এটা কিন্তু অবশ্যই মাস্ট লাগবে। ডেটা, ডেটা মানে কি? তথ্য বা উপাত্ত। তথ্য উপাত্ত ছাড়া কিন্তু তোমার কোনো কানেক্টিভিটি হয় না। সক্ষমতা কি? সক্ষমতা হচ্ছে তুমি যদি
পাওয়ারফুল ডিভাইস ব্যবহার করো, তোমার যেই ইনফরমেশন নেওয়ার ক্যাপাসিটি স্ট্রং হবে। আর তোমার যদি নর্মাল ডিভাইস ব্যবহার করো, ইনফরমেশন ভালো করে পাবা না। অনেক আগেরকার পুরাতন যে ফোনগুলো আছে, যেখানে তোমার মেমোরি র্যাম কম, সেগুলো দিয়ে ভালো করে অ্যাক্সেস করা যায় না, ভালো করে তথ্য পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সক্ষমতা আমার লাগবে। উত্তর হচ্ছে গহ 1, 2 ও 3। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য 3টা উপাদানই সবচেয়ে ইম্পর্টেন্ট: কানেক্টিভিটি, ডেটা এবং কি সক্ষমতা। এইগুলো সবই আমাদের একসাথে প্রয়োজন আছে। একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা। এই হচ্ছে ব্যাখ্যা, মূল ব্যাখ্যা হচ্ছে এখানেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি একটু ওয়েট করো, আমি একটা করতেছি। নেট প্রবলেমের জন্য হয়তো অনেকে জয়েন করতে পারেনি, বা অনেকের এখানে বিদ্যুৎ নাই। অনেকের বিদ্যুৎ না থাকার কারণে অনেকের প্রবলেম হয়েছে জয়েন করতে। এটা যে দুঃখজনক, বিদ্যুতের প্রবলেমের জন্য আমরা অনেকে দেখা যায় করতে পারি না। সোহান শুনতে পাচ্ছ? সোহান একটু আমাকে জানাও, আমি তোমাকে ব্যাখ্যাটা বুঝা দিই। সোহান দেখতে পাচ্ছ? হ্যাঁ সোহান, দেখতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ কি একটু আমাকে জানাও। রেসপন্স করো, একটু কথা বলার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, বলি এখানে 3টাই সঠিক উত্তর। এখানে 1 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক, 3 নাম্বারটা সঠিক। কেমনে? তোমার কাছে একটা ভালো ফোন থাকলে একটা ভালো ইনফরমেশন নিতে পারবা গুগল থেকে। আর ভালো ফোন না থাকলে, বাটন ফোন থাকলে তুমি কিন্তু ইন্টারনেটে পাবা না, কিছু ইন্টারনেট চালাতেই পারবা না। এটাই হচ্ছে সক্ষমতা, ক্যাপাবিলিটি। তুমি একটা ইনফরমেশন নিতে চাও, তোমার কাছে ডিভাইস আছে কিনা, পাওয়ারফুল কম্পিউটার আছে কিনা, পাওয়ারফুল ল্যাপটপ আছে কিনা, মোবাইল আছে কিনা, তাহলে ইনফরমেশন নিতে পারবা, আদারওয়াইজ পারবা না। এটা হচ্ছে কানেক্টিভিটির বা সক্ষমতার একটা স্পেশাল উদাহরণ। সোহান বুঝতে পারছো এবার? 3টাই রাইট। তো এইভাবে আমাদের প্রতিটা অপশনগুলোর বেসিক বুঝতে হবে, যে এই অপশনটা কেন হইলো, এটা কেন হইলো না, এটা কেন হবে, এগুলো বুঝে বুঝে করতে হবে। তাহলে মোটামুটি আমরা কি করতে পারবো, এমসিকিউতে ভালো করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যাই আমাদের পরবর্তী অংশে দেখি আমরা এখানে কি কি ব্যবহার করতে পারবো বা কি কি দেওয়া আছে, একটু খেয়াল করলে পেয়ে যাব। আমাদের নেট একটু সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু ওয়েট করি কিছুক্ষণ। আচ্ছা, নেটের সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, দেখি আমরা কতটুকু করতে পারি, একটু ওয়েট। দেখো আমার নেটের প্রবলেম হওয়ার জন্য একটু সমস্যা হয়েছে, আমরা দেখি, একটু খেয়াল করি। বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন নেটওয়ার্ক সংযুক্ততা, হার্ডওয়্যার, সফটওয়্যার, মানুষের জ্ঞান বা সক্ষমতা। এখন ভয়েস আসতেছে। এখন বলো তো কি হবে? সুমাইয়া বলছিল, এটা বলো তো। আচ্ছা, এক্সিলেন্ট, নিউটাই হবে। বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য 3টাই প্রয়োজন। তো আমি এটা দিলাম না, তেমন ব্যাখ্যা দিলাম না। আমাদের 2টা বোর্ড পরীক্ষা এমসিকিউ বাকি, সেগুলো দেখাবো। এগুলো 3টাই হবে। হ্যাঁ, আচ্ছা, এই পরবর্তী এমসিকিউ নিয়ে আসি। বিশ্বগ্রামের সুবিধা হলো নিরাপদ ও দ্রুত যোগাযোগ, তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি, তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার। বলো তো কোনটা হতে পারে এখানে? 1, 2, 1, 3, 1, 2, 3। আচ্ছা, এখানে উত্তরটা দেওয়া আছে তোমার 1 আর 2। ক নাম্বার দেওয়া আছে যে বিশ্বগ্রামের সুবিধা হচ্ছে, একটু স্পিকার অফ রাখো। হ্যাঁ, বিশ্বগ্রামের সুবিধা হচ্ছে এখানে নিরাপদ ও দ্রুত যোগাযোগ, তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি, তথ্যের নিয়ন্ত্রিত ব্যবহার। বিশ্বগ্রামের সুবিধা আচ্ছা, দেখতে পাবা আশা করি। একটু ওয়েট করো, আমার নেট একটু আপ ডাউন করতেছে, তো এই জন্য সমস্যা হচ্ছে মূলত। আশা করি দেখতে পাবে, একটু ওয়েট করো। আমাদের ক্লাসে একটু আগে স্মৃতি জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। স্মৃতি অনেকটা দেরি হয়ে গেছে ক্লাসে জয়েন করতে, খুশি হলাম। আচ্ছা, এবার দেখো দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে, এবার বলি তথ্যের নিয়ন্ত্রিত ব্যবহার। বিশ্বগ্রামের সুবিধা, আসলে এখানে কিন্তু 3 নাম্বার অপশনটা রাইট না। কেননা তথ্যের নিয়ন্ত্রিত ব্যবহারটা আসলে কি বোঝায়? তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো তথ্য ব্যবহার করতে পারো, তোমার নিয়ন্ত্রণ তোমার নিজের কাছে। বিশ্বগ্রামের কাছে কিন্তু তথ্যের নিয়ন্ত্রণ নাই। তুমি চাচ্ছ যত মন চায় তত তথ্য করবা, সংগ্রহ করবা, তুমি নিতে পারো। তথ্যের নিয়ন্ত্রণ তোমার কাছে, তুমি চাইলে বেশি পরিমাণ তথ্য নিতে পারো, সার্চ করতে পারো, বেশি পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারো, চাইলে কম পরিমাণ নিয়ে কাজ করতে পারো। তথ্যের নিয়ন্ত্রণটা তোমার হাতে। বিশ্বগ্রাম তো একটা সিস্টেম যেটার মাধ্যমে সব দেওয়া থাকে।
কথা কি বুঝতে পারছো? তথ্যের নিয়ন্ত্রণ এটা তোমার কাছে, ব্যক্তিগত ব্যাপার এটা। একটু কথা বলো, সবাইকে বুঝছো? একটু রেসপন্স করো, তাড়াতাড়ি বলো। এর জন্য 3 নাম্বারটা হবে না, 1 আর 2 হ্যাঁ, হবে। আচ্ছা, এবার যাই পরবর্তী। বিশ্বকামের অসুবিধা হলো অসত্য তথ্য প্রচারের আশঙ্কা। হ্যাঁ বলো বলো, খাদিজা কিছু বলতেছো? স্যার বিশ্বগ্রাম তো নেটের সাহায্যে হয় না, ইন্টারনেটের সাহায্যে। হ্যাঁ। তাহলে এখানে যোগাযোগ কিভাবে হয়? যোগাযোগ কেন? ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয় না? যেমন তুমি আমার ক্লাস করতেছো, এখন তুমি আসো এক জায়গায়, তুমি আসো বাংলাদেশের এক জায়গায়, আমি আসি বাংলাদেশের আরেক জায়গায়, তুমি আমার এখানে ক্লাস করতেছো, কি হবে? এই যে ইন্টারনেটের মাধ্যমে, এটা তো যোগাযোগ হয়ে গেল। কথা বুঝছো? স্যার আমি ভাবছি বাসে টিকিট কেটে চাইতে হয়। আরে না, ওটা না। আচ্ছা দেখো, বিশ্বগ্রামের অসুবিধা হলো, আমাদের 2টা এমসিকিউ স্পেশাল বাকি আছে, আমি অপেক্ষা আছি তার জন্য। বিশ্বগ্রামের অসুবিধা হচ্ছে অসত্য তথ্য প্রচার আশঙ্কা থাকে, ব্যক্তিগত গোপনীয়তা, অনৈতিক হস্তক্ষেপ, তারপর হচ্ছে প্রযুক্তিগত বৈষম্য। তো এখানে 3টাই সঠিক উত্তর দিয়েছে, বুঝছো? উত্তর 3টাই দিয়েছে, এটা ব্যাখ্যা আমি চাইলাম না আমাদের। আচ্ছা, আমাদের 2টা এমসিকিউ আছে, স্পেশাল এমসিকিউ, এই জন্য আমি ওয়েট করতেছি। আমি 2টা এমসিকিউ স্পেশাল ভাবে যাচ্ছি, সেই এমসিকিউটার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। এটা আমার বোর্ড পরীক্ষা আসে, উদ্দীপকটা ভালো করে একটু পড়বা। হ্যাঁ, নিচে উদ্দীপক পড়ে 24-25 নং প্রশ্ন উত্তর দাও। সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। খেয়াল করবা, এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সুখ দুঃখে পাশাপাশি প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। যেমন আমাদের গাজা যে দেশটা, যেখানে ফিলিস্তিন আছে, ইসরায়েল কি করতেছে, হামলা করতেছে। তো এই বিশ্বগ্রামের মাধ্যমে আমরা জানতে পারতেছি খবরগুলো, এবং দেশের এক একটা প্রান্ত থেকে তাদেরকে সাহায্য দিতেছি, তাদেরকে পানি দিচ্ছি, খাবার দিচ্ছি, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছি। এটা কিন্তু বিশ্বগ্রামের মাধ্যমেই হচ্ছে। এখন উদ্দীপকটা বুঝতে পারছো? তুই আমাকে জানাও, কথা বলো, রেসপন্স হ্যাঁ, করো। এখন প্রথম এমসিকিউটা যশোর বোর্ড 17 সালে আসছিল, যে উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে বলো তো? বিশ্বগ্রাম, ভার্চুয়ালিটি, নেটওয়ার্ক, ন্যানো টেকনোলজি, কোনটা? সবাই পারবা, সবাই। বিশ্বগ্রাম। এক্সিলেন্ট, বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম। কারণ কি এই টপিকটা তোমাদের বিশ্বগ্রাম থেকে আসে, তাই না? স্পিকার অফ রাখো প্লিজ। এই টপিকটা বিশ্বগ্রাম থেকে আসে। হ্যাঁ, এই টপিকটা বিশ্বগ্রাম থেকে আসে, আর এটা বিশ্বগ্রামই বোঝাচ্ছে। সবাই বুঝতে পারছো এমসিকিউটা? তাতেই বলো, সময় কম, দ্রুত বলো, সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। ওকে, এবার পরবর্তী এমসিকিউ। উদ্দীপকে যে বিষয়ের কথা বলা হয়েছে তার সম্ভব হচ্ছে কিসের কল্যাণে? এটাও যশোর বোর্ড 17 সালে আসা প্রশ্ন। সংবাদপত্রের কল্যাণে, তথ্য প্রযুক্তির কল্যাণে, ইন্টারনেট প্রযুক্তির কল্যাণে। স্যার 2 এবং 3। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট, 2 এবং 3। সংবাদপত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি নাই, এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পাইছি। সংবাদপত্রের মাধ্যমে এটা কিন্তু আমরা কি করি নাই, পাইনি। সংবাদপত্র তো ছাপানো আর কি। তথ্য প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি কি সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। আলহামদুলিল্লাহ, আজকের মতো স্পেশাল আমাদের 2 নাম্বার এমসিকিউ ক্লাস এখানে কমপ্লিট হলো। সবাই তোমাকে জানাও, সবাইকে পুরো ক্লাস বুঝতে পারছো ভালো করে? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত ক্লাস রাখতেছি। আল্লাহ হাফিজ।